গর্ভবতী মায়েদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পাশাপাশি শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ দপ্তর বিভিন্ন কাজ করে চলেছে। এইসব ক্ষেত্রে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেসব বিস্তারিত তুলে ধরলেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কোনো মানুষের জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত তার পরিষেবায় সমাজ কল্যাণ দপ্তর নিয়োজিত বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নতুন কলেবরে তেলিয়ামুড়ার সিডিপিও কার্যালয়ের নবনির্মিত প্রথম তলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ বিশিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় নিজ ভাষণে বলেন, গর্ভবতী মায়েদের সঠিক স্বাস্থ্য পরিষেবা, খাদ্যের পাশাপাশি শিশু অধিকার রক্ষায় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন কাজ করে চলেছে। তাদেরকে টিকাকরণ, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা, পরিপূরক আহার দেওয়া, এগুলো যেমন আমরা করি, পাশাপাশি শিশু কল্যাণ কমিটির দ্বারা ওই সমস্ত শিশুদের অধিকার যেন কোনো অবস্থাতে লঙ্ঘিত না হয় সেটার জন্য আমরা কাজ করে থাকি। জুভেনাইল জাস্টিস বোর্ড, শিশু হোম, দত্তক বা অ্যাডপশন, স্পন্সরশিপ, ফোস্টার কেয়ার, জুভেনাইল জাস্টিস ফান্ড, ত্রিপুরা কমিশন ফর চাইল্ড প্রোটেকশন রাইটস, আমরা বাল্য বিবাহ, বেটি বাঁচাও বেটি পড়াও, এই যতগুলো নাম বললাম, এই প্রত্যেকটা স্কিমের নিজেদের একটা বৈশিষ্ট্য রয়েছে, নিজেদের একটা কাজ করার ধরন রয়েছে। আমাদের কোনো কারণে যদি বাবার মৃত্যু হয়ে যায়, বাবা মা না থাকে, ওই শিশুর জন্য যেমন আমাদের ফস্টার কেয়ার রয়েছে বা আমাদের স্পন্সরশিপ স্কিম রয়েছে, ওই সমস্ত ছেলেমেয়েদেরকে প্রতি মাসে 4000 টাকা করে দিয়ে 18 বছর পর্যন্ত তার শিক্ষার ব্যবস্থা করা। বিগত 35 বছর রাজ্যের টাকার অভাবের হাহাকারের কথা জানিয়ে বর্তমান সময় উন্নয়নমূলক কাজকর্মের জন্য টাকার কমতি নেই বলে নিজ ভাষণে জানালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এখন টাকার অভাব নেই, কিন্তু বিগত 35 বছর আমরা শুনে এসেছি টাকা নেই, সীমিত ক্ষমতা, সীমিত রোজগার, সীমিত আয়ের মধ্যে আমাদের করতে হচ্ছে, আর শুধু কেন্দ্রীয় সরকারকে গালিগালাজ দেওয়া, এটাই ছিল আমাদের 35 বছর সরকারের আমাদের উপলব্ধি। কিন্তু আজকে আমাদের সরকার যেমন রাজ্যকে বিকাশ করছে, আজকে আর এই 8 বছরের সরকারের সময় ত্রিপুরা রাজ্য আর 35 বছর আগের সরকারের ত্রিপুরা রাজ্যকে আপনারা একবার ভেবে দেখুন। আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে কাজ করছে, কাজ চলছে অলরেডি। একটি মাত্র ন্যাশনাল হাইওয়ের উপর আমাদের নির্ভর করতে হতো। আজকে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় রয়েছেন, ওনার বিধানসভা কেন্দ্র চণ্ডীপুর, বাড়ি ধর্মনগর, কৈলাসহর এবং চণ্ডীপুর তার নিয়মিত যাত্রা। আজকে সেখানে 2 থেকে 3 ঘন্টায় আমরা আগরতলা থেকে চণ্ডীপুরে পৌঁছতে পারছি। শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, বর্তমান সরকার রাজ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে এবং জারি রেখেছে তা বিস্তারিত নিজ ভাষণে তুলে ধরেন কল্যাণী সাহা রায়। তেলিয়ামুড়ার সিডিপিও কার্যালয়ের নতুন কলেবরে উদ্বোধন অদূর ভবিষ্যতে মহকুমায় ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। আক্ষরিক অর্থে বৃহস্পতিবার তেলিয়ামুড়ার সিডিপিও দপ্তরের নতুন কলেবরে নির্মিত প্রথম তলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই উদ্বোধনকে কেন্দ্র করে সমাজ কল্যাণ দপ্তরের কর্মী এবং অন্যান্য সাধারণের মধ্যে অভূতপূর্ব সাড়া ও উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।